কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ৩৫ এইচএসসি শিক্ষার্থীকে মুক্তি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে বাকিদের জামিননামা কারাগারে না পৌঁছানোয় আজ তাদের ছাড়া হবে। এ সময় কারামুক্ত ও তাদের স্বজনরা মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানায়। এর আগে বিকেলে সরকারের বিশেষ উদ্যোগে সারা দেশে মোট ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিনে কারামুক্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রাতটা স্বস্তির হলো, কারণ তারা ঘুমানোর জন্য নিজের বিছানাটাই পাবেন। ক্ষোভ বুকে নিয়ে আপনজনের অশ্রুসিক্ত আলিঙ্গনের দৃশ্য কেরানীগঞ্জের জেলখানার ফটকে। ফোন চেক করছিল, ফোনে কোনটা আন্দোলনের একটা ছবি পাইছিল আর কি। মাদ্রাসা পড়ে আমাদেরকে পাইলেই শিবির ট্যাগ, এই ট্যাগ দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ঢুকাই দিতেছে। আমি আন্দোলন ছিলাম না, আমার রাস্তা পারাপার হওয়ার সময় পুলিশ ধইরা বক্সে রাখছিল, তারপরের দিন থানায় নিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনকে কিভাবে দেখেন? সমর্থন করি অবশ্যই, আমি একটা শিক্ষার্থী হিসাবে। বাজার করতে গেছে, আমার পেছন থেকে পুলিশ গুলি করছে, পেছন দিয়ে ঢুইকা সামনে দিয়ে বের হয়েছে। মেডিকেল ভর্তি হয়েছে, চিকিৎসা নেওয়ার পর আমি বের হয়েছি, তারপর আমি পুলিশ ধরে নিয়ে আসছে। আমরা শিক্ষার্থী, আমরা নিজের অধিকারের জন্য লড়ছি। মামলা থেকে অব্যাহতি চাই। আমি একটা পরীক্ষার্থী হিসাবে আমি পরীক্ষা দিতে পারবো, এর জন্য আমি গর্বিত। আন্দোলন চলবে, সরকারের পতন না হওয়া অবধি আমাদের আন্দোলন চলবে। এদের মধ্যে কেউ গ্রেপ্তার হন বাসা থেকে, কেউ বা আবার রাস্তা দিয়ে যাওয়ার সময়। মামলা মিথ্যা উল্লেখ করে স্বজনরা তা প্রত্যাহারের দাবি জানান। আমি মেম্বার 5 বছর মেম্বার ছিলাম। আমি মানে এত একটা কষ্ট পাইছি। এরা নামাজ পড়তে গেছে, নামাজটা ধইরা আইন না, তারপরে হেরা কাস্টডিতে ঢুকাইছে। সুস্থ আন্দোলন হয়, শান্তিপূর্ণ আন্দোলন হয়, তাইলে যাইতে আমার কোনো আপত্তি নাই। নেটে ছাড়ে না একটা ছবি পাইছিল, এই জন্যে আমার ছেলেরা গ্রেপ্তার করছে। এরা 14 গোষ্ঠীর কেউ কোনো রাজনীতির সাথে জড়িত না, অথচ ওর নামে শিবিরের দেয়া মামলা আসছে। ছেলেটারে যেন মামলা থেকে মুক্তি করে। স্কুলে যাবে, কলেজে যাবে না, কোচিংয়ে যাবে না, কোর্টে ধরাবে। যেই মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যাক, খোদার গজব লানত পড়ুক। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও ঢাকা জেলায় ৪২ জনের জামিন মঞ্জুর হয় শুক্রবার বিকালে। জামিননামা পৌঁছানোই আজ কেন্দ্রীয় কারাগার থেকে ৩৫ জন ছাড়া পান। আইন মন্ত্রণালয় জানিয়েছে, আজ সারা দেশে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় জামিন দেয়া হয়। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।